আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম, আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, একবারে মজবুত ঈমানের সাথে থাকুন, আল্লাহর তাকওয়া অবলম্বন করুন, অর্থাৎ আল্লাহকে ভয় করুন এবং পরহেজগার হয়ে যান, অর্থাৎ ত্যাগী হয়ে যান। যেগুলো আল্লাহ ত্যাগ করতে বলছে সেগুলোকে ত্যাগ করে দেন আল্লাহর ওয়াস্তে। পরহেজগারের আরেক নাম হচ্ছে ত্যাগী। এই আশা সকলের কাছ থেকে করি। তো এর আগে মিরাজের বিষয় নিয়ে পার্ট 9 বানিয়েছিলাম 2/1/2026-এ। আজকে তারপর থেকে চালু করেছি পরের ইয়েটা, পার্ট 10 বানাচ্ছি, আপনারা জুড়ে থাকুন। তো এই মিরাজের বিষয়ে কোরআন থেকে কি পাওয়া যাচ্ছে সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আগে বলেছিলাম যে অনেক মৌলানাকে আমি বলতে শুনেছি যে আল্লাহকে স্বচক্ষে দেখে এসেছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার দেখেছি কি দেখে আসিনি সেটা আমি আপনাদের সামনে নিয়ে আসছি। আপনারা নিজেরা বিচার করে নেবেন দেখেছিল কি দেখিনি। কোরআনের 17 নম্বর সূরাতে কি বলেছে আল্লাহ? 17 নম্বর সূরা বানী ইসরাইল, এটা মক্কাতে অবতীর্ণ হয়েছিল। বানী ইসরাইল মানে ইসরাইলের বংশগত। এবার ইসরাইলটাকে, এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসাহক। এক পুত্রর নাম হচ্ছে ইসমাইল, আর এক নামের নাম হচ্ছে ইসাহক। এটা সারা আলাইহিস সালামের পুত্র, আর ইনি হচ্ছে হাজেরা আলাইহিস সালামের পুত্র ইসমাইল। যাই হোক, তো ইসাহকের আলাইহিস সালামের পুত্র হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হচ্ছে ইসরাইল। ঠিক আছে? তো ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালাম। এইসব নবীদেরই বংশ। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের নাম হচ্ছে ফাহিম, আর তার কন্যা হচ্ছে রহিমা, যার সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের বিবাহ হয়েছিল। তো ওই ইয়াকুব আলাইহিস সালামের আরেক ভাইয়ের পুত্র হচ্ছে যে আইয়ুব আলাইহিস সালাম। মানে এনাদের রিশতেদারের মধ্যেই বিবাহ হয়েছিল, মানে চাচাতো ভাই হবে কি এরকম ধরনের, রহিমা ওনার স্ত্রী। যাই হোক, আমি ওটা কথা না, এবার হচ্ছে আয়াতের মধ্যে কি বলতে চাইছে সেটা আমি আপনাদের কাছে বলছি। ওটা নবীদের বংশগত ব্যাপারে আমি আপনাদের কাছে বললাম। 1 নম্বর আয়াতে বলছে যে পবিত্র মহিমাময় তিনি, অর্থাৎ আল্লাহ, যিনি তিনার বান্দাকে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতে ভ্রমণ অর্থাৎ সফর করিয়েছিলেন। মানে ইসরা বলে। ইসরা মানে গভীর রাতে সফর, আর ঈসা মানে শুরু, আর গভীর মানে মানে রাত। ঈসা মানে রাত, এই ইসরা মানে গভীর রাত। তো এসা বলে না, দন্তস্যাক এসা নয়, দীর্ঘই বা হস্যই দন্তস্যাক ঈসা হবে, এসা নয় ঈসা। ঠিক আছে? তো করেছিলেন অল আকসা মসজিদুল মসজিদুল হারাম থেকে অল আকসা মসজিদ পর্যন্ত, যার পরিবেশ আমি আল্লাহ বরকতময় করেছিলাম তিনাকে, অর্থাৎ রসুল সাল্লাল্লাহু সাল্লামকে আমার অর্থাৎ আল্লাহর নিদর্শন দেখাইবার জন্যে। তিনি আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন। এবার নিদর্শন কি দেখিয়েছে আমি মোটামুটি 40খানা পেয়েছি। ওটা আমি পরের ভিডিওতে বলবো, এই ভিডিওতে এইটাই ধরবে না অনেক, যেটা আমি বলবো কোরআনের আয়াত। আচ্ছা, হয়ে গেল। সূরা আনআম পারা 7 আয়াত 103। ঠিক আছে? তো ওই আয়াতের মধ্যে কি বলছে, আয়াত নম্বর 103-এ কি বলছে যে তিনাকে অর্থাৎ আল্লাহকে তো কারু নজর ধারণ করতে পারে না। অনেকজনে বলে যে নবী আল্লাহকে দেখে এসছে। এখানে কোরআন বলছে যে আল্লাহকে কারু নজর ধারণ করতে পারে না, ধরে রাখতে পারে না, কিন্তু তিনি আল্লাহর সব কিছুর দৃষ্টিকে ঘিরে রেখেছেন, অর্থাৎ কন্ট্রোল করে রেখেছেন, এবং তিনি আল্লাহ সূক্ষ্মদর্শী ও খবর রাখনেওয়ালা। মানে আমাদের যখন চোখ বানিয়েছে বা দৃষ্টি দিয়েছে, সেই দৃষ্টির মধ্যেও আল্লাহর কন্ট্রোল আছে। এই কারণে আছে, শত লোক হেঁটে যায়, যে কাঁটাটা আমায় ফুটার সেটা কারও পায়ে পড়ে না, আমার পায়েই পড়ে। অর্থাৎ ওটা আমার জন্য বরাদ্দ ছিল, আর আমি সেটা দেখতে পাবো না, সকল লোক দেখে যাবে। অর্থাৎ আমার চোখের মানে দৃষ্টিকে আল্লাহ কন্ট্রোল করে রেখেছে। তো এ থেকেই বোঝা যায়, এই আয়াতের মাধ্যমে এটাই বলছে যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেনি। আরও আগে গিয়ে বলছি। আচ্ছা, এবার ইবনে কাসির থেকে কয়েকটা হাদিস পেয়েছি, সেটা বলছি। জিলদ নম্বর 6 পেজ নম্বর 317, কারো সন্দেহ হলে সে দেখবে। একটা মশলা এইরকম যে দুনিয়াবি নজর আল্লাহ জাতকে দেখতে পাবে না। মশলা নম্বর, এটা 1 নম্বর মশলা। মশলা নম্বর 2, কিয়ামতের দিন আল্লাহকে কেবল জান্নাতি রুহু বা জান্নাতবাসীরা দেখতে পাবে। কাফির দল আল্লাহকে সরাসরি দেখতে পাবে না। কাফির দল ও আল্লাহর মাঝে
হিজাব থাকবে। এবার এর ভেতরে কয়েকটা বিষয় আছে, যে কিছু জান্নাতি দেখতে পাবে, কিছু জান্নাতি সাপ্তাহিক দেখতে পাবে, কিছু জান্নাতি মান্থলি দেখতে পাবে। আর কাফিরদের মধ্যে কিছু তো এমন আছে, এত পাপী অত্যাচারী হবে, যা গন্ধ চোটে দূর থেকেই মতো আল্লাহর যে ওই হাসরের বর্ডার পর্যন্তও যেতে পারবে, তার আগে নিয়ে গিয়ে জাহান্নামে ভরে দেবে। এরকমও বিষয় আছে। এবার মশলা নম্বর 3, আল্লাহ হচ্ছে আহাদ। কেন দেখতে পায় না? যে আল্লাহ হচ্ছে আহাদ, এর অর্থ হচ্ছে আল্লাহর কোনো হদ নেই, তিনাকে পরিপূর্ণ, ওই জন্য কেউ দেখতে, দুনিয়াবি মানুষ দেখতে পাবে না। তারপরেও আর যে তিনাকে পরিপূর্ণভাবে দেখতে পাবে অনলি ফর জান্নাতুল ফেরদৌসের রুহুগণ বা বাসিন্দাগণ, ওরাই দেখতে পাবে, এছাড়া কেউ দেখতে পাবে না। বাকি অন্য জান্নাতের বাসিন্দারা দুনিয়ার মানুষ যেমন দুনিয়া থেকে চাঁদ বা আকাশ দেখে ওই রকম দেখতে পাবে। হ্যাঁ, তাহাদের মানে আমরা যেমন দুনিয়াতে দাঁড়িয়ে আকাশকে কেমন দেখতে পাই, দেখতে পাই, কিন্তু পরিপূর্ণ আকাশকে দেখার মতো কারো চোখের ক্ষমতা নেই দুনিয়ায় দাঁড়িয়ে। তো ওইটাই বলছে যে পরিপূর্ণভাবে দেখতে পাবে না। আবার তাও একটা সীমাবদ্ধ আছে। কোনো জান্নাতিরা, বললাম না যে সপ্তাহে একদিন দেখবে, দুদিন আরে একবার দেখবে, 3 দিন আরে একবার দেখবে, কেউ একদিন পুরো দেখবে, একদিন 10 মিনিট দেখবে, এরকম এরকম, কেউ 6 মাসে দেখবে, ইত্যাদি ইত্যাদি। আর একটা কোরআনের সূরার মধ্যে পাওয়া গেছে, কোরআনের 53 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে নাজম, মক্কি। নজমের হচ্ছে যে নক্ষত্র বা সিতারা, তারার থেকে বড়, বা গ্রহ, বলছে না 9 নবগ্রহ, তার জ্ঞানটা 9টার মধ্যেই আছে। আমি আগে গিয়ে বলে দিচ্ছি কি কি জিনিস, যেটা আমাদের জ্ঞানের বাইরে। এর কোরআন, এই সূরা নাজমের আয়াত হচ্ছে 62, রুকু হচ্ছে 3, পাড়া হচ্ছে 27 পাড়ায় আছে। 1 নম্বর আয়াতে কি বলছে সূরা নাজমের? শপথ নক্ষত্রের যখন হয় অস্তমিত। ইবনে কাসির জিলদ নম্বর 6 পেজ নম্বর 177 আছে, যে কয়েকটা মশলা আপনাদের কাছে বলছি। সেটা হচ্ছে যে কসম আছে সাধার, সাধার মানে হচ্ছে ওই আরবি ভাষায় হয়তো বলেছে কি উর্দু ভাষায়, এটা আমি জানি না, তার বাংলা হচ্ছে তারকা, তার থেকে বড় হচ্ছে সিতারকা, অর্থাৎ সিতারা বা গ্রহ, যখন ও ডুবে যাচ্ছিল বা লুকিয়ে যাচ্ছিল বা ঝুঁকে যাচ্ছিল। তো হজরত শাহ আবির রহমতুল্লাহ আলাই বলেছেন, ইনি হচ্ছেন তাবেইন, যে কি বলেছে, যে স্রষ্টা তিনার সৃষ্টির যে কোনো মখলুক বা বস্তু বা যে কোনো জিনিসের কসম নিতে পারে, কেন তিনি তৈরি করেছেন, কিন্তু শোভা নয় তিনার কোনো মখলুক অর্থাৎ বান্দা, যেমন আমরা হচ্ছি মানুষ কিংবা জিন, যখন কসম করে তখন যেন তিনার নামের কসম করেন। আল্লাহ ছাড়া অন্য কারে কসম করা বা শপথ করা বা দিব্যি করা, এটা আল্লাহর মুখলুকের অর্থাৎ বান্দার শোভনীয় নয়, এটা আল্লাহ নিষিদ্ধ করেছে বা হারাম করে দিয়েছে, যে অন্য পৃথিবীর অন্য কারো শপথ করো না। বলে বেটার শপথ বা বইয়ের শপথ, বোনের শপথ, মায়ের শপথ, মায়ের দিব্যি করবে, এগুলো ইসলাম ধর্মে নেই, এগুলো নিষিদ্ধ করেছে। আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেবেন। এই হাদিস শুনলেন, এরপরে যদি কসম করেন তাহলে আপনার গুনাহ আপনার ঘাড়ে। আচ্ছা, এবার নক্ষত্র বা সিতারার অস্তিমের ডুবে যাওয়ার কথার অর্থ, যে সেই সময় ফজরের ওয়াক্ত ঘনিয়ে আসছিল, যে না সূরা কদরে বলছে না, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ওই 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 সময়। আচ্ছা, এই সময় সুরাইয়া নক্ষত্র, আমি কোনোদিন শুনিনি, প্রথমবার শুনলাম এই হাদিসে, মানে কোরআনের তফসিরুল কোরআন থেকে। তর্জমাওয়ালা কোরআনে নেই, এই লাল কোরআনটায় নেই, ওই উপরের কোরআনটায় যেটা 6 পাটে আছে সেইটাতে আছে, তফসিরুল কোরআন চাই। এই সময় ডুবে যায়। আর একটা হাদিসে এসছে যে জহরা নামক নক্ষত্র কসম খেয়েছিল আল্লাহ, এটা হচ্ছে মানে সুরায়াত থেকেও বড়, অর্থাৎ সূর্যর থেকে মানে আরও কিছু আছে যেটা আমাদের চোখে কন্ট্রোল করা আছে বলে আমরা জানি না। এই জোহরা নামক নক্ষত্র দিয়ে কী হয়, যাহা দিয়ে ফেরেশতাগণ শয়তানকে মারে। তার শয়তানকে কেন মারে? শয়তান মানে জিন শয়তানরা গিয়ে উপর থেকে শুনে আনে, এই দুনিয়ার যারা আপনার করে, যে কী বলে হস্তরেখা করে বা আরও কিছু করে, যারা অন্তর্যামী বলে নিজেকে দাবি করে, তাদের পোষা জিন থাকে। ওই শক্তিশালী জিনেরা গিয়ে ওপর থেকে আল্লাহর কোনো জিনিস শুনে আসে, এসে সেটা দুনিয়াতে আগে জানিয়ে দেয়, 4 মাস 5 মাস আগে বা বাদে কি ঘটবে সেটা ওই আগে জানিয়ে দেয়। তো ওই শয়তানদের ঘাড়ে আগে ছুটকারা ছিল, তারপরে যখন রসুল সাল্লাল্লাহু সাল্লামের জামানার পর থেকে ওদের ঘাড়ে মারা হয়, যেটা সূরা সাফফাতে আল্লাহ ঘোষণা করে দিয়েছে, ওয়া সফফাতি সফফা ফাজ্জা জিরাতি জাজরা, যেটা আছে না, ফাত্তালিয়াতে জিকরা ইন্না ইলা হাকুম লা ওয়াহিদ,
রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাসারিক ইন্না জায়ানাস সামাআদ দুনিয়া ফি বিজিনাতিনিল কাওয়াকিব ওয়া হিফজাম মিন কুল্লি শাইতানিম মারিদ। সেই শয়তানি মারিদ থেকে হিফাজত করার জন্য ওই তারা ছুঁড়ে মারা হয়, জোহরা তারা। যাই হোক, তো ওর কসম খেয়েছিল। এবার আয়াত নম্বর 2 কি বলছে? আয়াত নম্বর 2 বলছে, ইনি তোমাদের সাথী, অর্থাৎ যে সব সময় সাথে থাকে তাকে সাথী বলা হয়। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সঙ্গে ছিল, তাই জন্য বলছে ইনি তোমাদের সাথী, বিভ্রান্ত নয় বা বিপথগামী নয়, বিপদ নয়। বিপদ মানে জিনিসটা আলাদা, আপদ বিপদ আলাদা, আর বিপদ মানে হচ্ছে গুমরাহি। তিনি গুমরাহিগামী নন, যা বলছে সেটা সঠিকই বলছে। এবার কি বলছে সেটা 3 নম্বর আয়াতে বলছে যে, এবং তিনি মন গড়া বা নফসানি খেয়ালি কথাও বলেন না। 4 নম্বর আয়াতে বলছে, এ তো কুরআনের ওহী যাহা ওনার ওপর পাঠানো হয়, অর্থাৎ এলহাম পাঠানো হয়। ঠিক আছে? আয়াত নম্বর 5 বলছে, ওনাকে অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দান করেন এক ফেরেশতা যে খুব শক্তিশালী। আয়াত নম্বর 6 বলছে, জন্ম থেকেই অর্থাৎ জন্মগত তাকে সৃষ্টি করেছে আল্লাহ শক্তিশালী। সে নিজ আকৃতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে স্থির হয়েছিল। 7 নম্বর আয়াতে বলছে, তখন তিনি অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আকাশের উচ্চ কিনারা থেকে নিম্নগামী হচ্ছিলেন, ঊর্ধ্বগামী হইতে নিম্নগামী হচ্ছিলেন। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সচকে জিবরাইল আলাইহিস সালামকে দেখেছিল যে মেঘকে ঘিরে নামছে। পুরো মেঘের কিনারা তার পাখা দিয়ে পুরো আর কি গার্ড হয়ে গেল তার 600 ডানা। ঠিক আছে? 8 নম্বরে বলে, তারপর তিনি অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম তিনার অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয় এবং তারপর আরও কাছে আসে। 9 নম্বর আয়াতে বলছে, ফলে তিনার আর উনোর মধ্যে অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল আলাইহিস সালামের মধ্যে 2 ধনুকের পার্থক্য বা 2 কামানের, তীর কামানকে বলা হয়, ইয়েতে তো উর্দুতে কামান বলে, দূরত্ব বাকি ছিল বা আরও কম। অর্থাৎ মানে ওই চেহারা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেনি। তাহলে তো রাসূল সাল্লামকে এরকম মাথা তুলে দেখতে হবে। ওই চেহারা নিয়ে নেমেছিল, সেটা রাসূল দেখেছিল এবং আস্তে মানুষের মতো ছোট হয়ে গিয়ে সামনাসামনি কথা বলেছিল এবং 2 ধনুক মানে তীর ধনুকের যতটা দূরত্ব তার থেকেও আরও কাছে এসে গেছিল। কে? জিবরাইল আলাইহিস সালাম আর রাসূল। তখন আল্লাহ তিনার বান্দার উপর যাহা ওহী নাজিল করা তাহা ওহী করিলেন। আয়াত নম্বর এটা হচ্ছে 10 নম্বর, এটা 11 নম্বর আয়াতে বলছে, তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দেখেছেন অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামকে, তিনার হৃদয় তাহা অস্বীকার করেনি, মানে শিওর এটাই জিবরাইল আলাইহিস সালাম। আয়াত নম্বর 12, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা দেখেছেন তোমরা কি সেই বিষয়ে তিনার সঙ্গে তর্ক করবে? এটা আমাদের এখানে আর কি ইয়ের জন্য বলছে আর কি আল্লাহ, যে যেন আমরা যেন তর্ক না করি। যেমন মুসা আলাইহিস সালামের উম্মতরা মুসা আলাইহিস সালামকে যখন তখন তর্ক করতো মুখে মুখে, সেরকম যেন করো না। আয়াত নম্বর 13, এইবার হচ্ছে মিরাজের বিষয়। এটা হলো কোরআনের নাজিল হওয়া বা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জিবরাইল আলাইহিস সালামকে সচকে দেখবার ইচ্ছা রেখেছিল, সেটা আল্লাহ উনাকে দেখিয়েছিল। তারপরে এই যে মিরাজের বিষয় হচ্ছে সেটা হচ্ছে 13 নম্বর আয়াত থেকে সূরা নাজমের। আর তিনি পয়গম্বর ওই ফেরেশতাকে আরেকবার সশরীরে দেখেছিলেন। সেটা কোথায়? আয়াত নম্বর 14তে বলছে, সীমান্তবর্তী কুলবৃক্ষের কাছে, অর্থাৎ সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মানে কুল গাছ, মুনতাহা মানে বর্ডার, সীমান্তবর্তী কুলবৃক্ষের কাছে। আয়াত নম্বর 15, যাহা নিকটে অবস্থিত বাগানবাড়ি, যার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া। অর্থাৎ জান্নাতুল মাওয়া হচ্ছে সিদরাতুল মুনতাহার কাছে। ঠিক আছে? তো এবার ওটা হচ্ছে 15 নম্বর আয়াতে। 16 নম্বর আয়াতে কি বলছে, যখন সীমান্তের কুলবৃক্ষটি যা দিয়ে আচ্ছাদিত হওয়ার বা গাছটিতে যাহা চমকানোর তাই থেকে আচ্ছাদিত হচ্ছিলেন বা চমকের সাথে দর্শিত হচ্ছিলেন। অর্থাৎ এটা এটা আমার ব্যক্তিগত রায়, এটা আমি হাদিসে পাইনি। যেমন আমরা চলমান চিত্র দেখি, এক জায়গা থেকে আলোর প্রকাশ গিয়ে আরেক জায়গায় গিয়ে ছায়া বিশিষ্ট জিনিস দেখতে পাই। তো আমার অনুমান এইটা হতে পারে যে আল্লাহর নুরানি নূর দিয়ে ওই গাছের ওপর কিছু জিনিস দর্শন করিয়েছিল আমার রাসূলকে, যেটা এইটা ওইটাই বলতে চাইছে 16 নম্বর আয়াতে, কুলবৃক্ষের ওপরে পড়েছিল। ওই আয়াত নম্বর 17, তিনার দৃষ্টি বিভ্রম হয়নি, ভ্রমণ ছিল না এবং লক্ষ্যচ্যুতও হয়নি। যেটা দেখাবার সেটা দেখেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই পারফেক্টভাবে গ্রহণ করে নিয়েছেন। আচ্ছা, আয়াত নম্বর 18, তিনি তো তিনার প্রতিপালকের কুদরতি নিদর্শন বলে দেখিয়েছেন। অর্থাৎ আমার আল্লাহ তার কুদরতি নিদর্শন বলে দেখিয়েছিলেন, অর্থাৎ আজুবা জিনিস দেখেছে। এবার কী দেখিয়েছিল? আমি 40খানা জিনিস পেয়েছি, সেটা আগের ভিডিওতে বলবো, এটাতে হবে না। আচ্ছা, হয়ে গেল, এইটা হয়ে গেল আপনার নাজম। এরপর হচ্ছে 42 নম্বর সূরা, সূরা সুর। সুর মানে হচ্ছে পরামর্শ বা আপনার মাসওয়ারা থেকে সুর হয়। ঠিক আছে?
যেটা হর কাজের আগে আমার রসুল সাল্লাহ সাল্লাম হুকুম করে গেছে হর বান্দাকে যে একটা মাসওয়ারা করে নেবে, যেটা আমরা করি না। আচ্ছা, এটা মক্কি সূরা, পারা হচ্ছে 25, আয়াত হচ্ছে 51টা। এতে কি বলছে ভালোভাবে শুনে নেবেন, এ থেকেই পরিষ্কার জেনে যাবেন যে আমার রসুল দেখেছিল কি দেখিনি। সূরা সুরে, মানুষের এমন মর্যাদা নেই যে সে সাধারণ পরিস্থিতিতে আল্লাহর সাথে, আল্লাহ তার সাথে ওহি বা এলহাম এর মাধ্যম ছাড়া কথা বলবেন। তার মানে ডাইরেক্ট আমার নবীর সাথে কথা বলেনি, এই আয়াত বলছে। ঠিক আছে, যদি সূরা সুরের ইয়ে দেখতে পান তাহলে দেখে নেবেন, 25 নম্বর আয়াতে আছে। ঠিক আছে, তো অথবা পর্দার আড়াল ছাড়া, অথবা এমন ফেরেশতা প্রেরণ ছাড়া যে ফেরেশতা তিনার, অর্থাৎ ওই আজরাইলের মাধ্যমে মাফ করবেন, জিবরাইল আলাইহিস সালামের মারফতে বলতেন সেইটাই, যে ফেরেশতা তিনার অর্থাৎ আল্লাহর অনুমতিক্রমে অর্থাৎ আল্লাহর হুকুমে তিনি আল্লাহ যা চান সেই ফেরেশতা তাহা ব্যক্ত করেন ওই নবীর কাছে গিয়ে, যে মানে যে কোনো নবী আছে তার কাছে গিয়ে। তিনি উচ্চ শানওয়ালা ও বড় হিকমতওয়ালা, অর্থাৎ আমার নবী ডাইরেক্ট মানে আল্লাহকে সরাসরি না তো দেখেছে না কথা বলেছে একটা পর্দার আড়াল থেকে। এবং মুসা আল্লাহ সাল্লামও বলে না, মুসা আল্লাহ সাল্লামের সঙ্গে ডাইরেক্ট কথা না, ওটাও একটা পর্দার আড়াল থেকে। মুসা আল্লাহ সাল্লাম আল্লাহকে কোনো দিন দেখিনি, আমার রসুলও দেখিনি, তবে আমার রসুল আল্লাহর কাছাকাছি গিয়েছিল, এটা হচ্ছে বড় জিনিস। যাই হোক, এই নিয়ে আমরা মতভেদ করব না, আমাদের কাজ হচ্ছে নমাজকে সঠিক করা, যেটা আমি আগে গিয়ে নমাজের মধ্যে কী কী ভুল ভ্রান্তি আছে সেটাকে ঠিক মানে আপনাদের সামনে বয়ান করব, আপনারা গ্রহণ করবেন। আর যদি এর মধ্যে কোনো ভুল বলে থাকি আল্লাহর ওয়াস্তে মাফ করবেন। আল্লাহ হাফিজ। আর আপনারা জুড়ে থাকুন আর দিন সম্বন্ধে জানুন।